আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর চাঁদপুর বাবুরহাট শিলুন্দিয়া খানবাড়িতে। তো আমরা এই খানবাড়ির একটা ছেলে বা ওনার হাজবেন্ড, আপনার হাজবেন্ডের নাম কি? জাহাঙ্গীর না? জাহাঙ্গীর নামে একজন লোক, উনি স্ট্রোক করে মারা যায়। তো ওনার আবার স্ত্রী আছেন আর ওনার একটা ছেলে আছেন, একটা মেয়ে আছেন। তো উনি আমরা যখন ওনাদের এই যে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গেছেন গত 1 বছর আগে, সরি স্ট্রোক করে মারা গেছেন গত 1 বছর আগে। মারা যাওয়ার পর আমরা আমাদের মানবিক স্বপ্নালয়ের সদস্য মোহাম্মদ আহসান পাঠানের তত্ত্বাবধানে আমরা এখানে ভেরিফাই করতে আসি। দেখি যে না, সত্যি উনি অসহায়। যখন ওনাকে প্রশ্ন করা হয় ওনার স্বামী কিভাবে মারা গেছে বা এখন আপনি কিভাবে কি হালাতে আছেন, উনি কান্না করে করে বলতেছে যে আমার স্বামী মারা যাওয়ার পরে আমরা ভালো কোনো খাবার খাইতে পারি নাই, আমার এই ছেলে একটা ভালো কাপড় চাইতেছে, আমি ভালো একটা কাপড়ও দিতে পারি নাই। ওনার মেয়ে একটা আছে, মেয়ে আবার স্বামীর বাড়িতে চলে গেছে, ওদিকে আবার আর্থিক অবস্থা পুরাই খারাপ। তো এখন তার মেয়েটাও এখন বর্তমানে ওনার কাছে আছে। তো মেয়েকে ছেলেকে একটু ভালো খাবারও খাওয়াইতে পারে না। তো আবার এদিক দিয়ে দেখা গেছে যে উনি আবার কান্না করে করে এটা বলতেছে যে আমার ছেলেটা গরুর মাংস দিয়ে খাবার খাইতে চাইতেছে, মুরগির মাংস দিয়ে খাবার খাইতে চাইতেছে, কিন্তু আমার ছেলেকে আমার মেয়েকে আমি ভালো কোনো খাবারই খাওয়াইতে পারতেছি না। তখন উনি আমাকে এই কথাগুলো বলছে, তখনই আমাদের মানবিক স্বপ্ন আলো টিম মোহাম্মদ ইলিয়াস আহমেদ ভাইয়ের স্পন্সরে আজকে আমরা ওনাকে ভালো কিছু খাবারের আয়োজন করে দিয়েছি। আচ্ছা, পুরো প্রথমে আমরা যদি জিজ্ঞাসা করি আপনার নাম কি? সালমা না? আপনার স্বামী কত মাস আগে মারা গেছে? 1 বছর আগে মারা গেছে। তোমার নাম কি বাবা? আল আমিন না? তুমি কি মাদ্রাসার ছাত্র? কিসে আছো বর্তমানে? ক্লাস 2-তে? যাক, মাশাআল্লাহ। দোয়া করি তুমি সবচেয়ে বড় হও, বড় হয়ে তুমি তোমার মায়ের খেদমত করো, এলাকাবাসীর খেদমত করো, ঠিক আছে? যাই হোক, আপনার তো স্বপ্ন কোরআন হাফেজ বানাবেন নাকি? যাক, আল্লাহ তাআলা যাতে ওর মায়ের আশা পূর্ণ করে। তো আপনার মেয়েকে তো বিয়ে দিয়েছেন না? মেয়ে বড় না ছেলে বড়? মেয়ে বড় না? যাই হোক, আল্লাহ কবুল করুক। তো আমরা আজকে ওনাকে কি কি খাবার দিয়েছি আমরা যদি একটু ভিডিও মাধ্যমে দেখাই। আমরা এখানে দেখতেছি যে 5 লিটার তেল দিয়েছি, আমরা এখানে দেখাইতেছি যে বেসন দিয়েছি, চিনি দিয়েছি, মুগ ডাল দিয়েছি, মুসুর ডাল দিয়েছি, চনা দিয়েছি। আমরা এখানে কাঁচা বাজার, শুকনা বাজারও দিয়েছি। এখানে আবার রমজানের কিছু ইফতারও করে ইফতারের বাজারও দিয়েছি। আবার এখানে সাবানও দিয়েছি। এটাতে কি আছে? গরম মশলা দিয়েছি। এখানে আবার গরুর মাংস দিয়েছি, হ্যাঁ, খেজুর দিয়েছি, এটা আবার লবণ দিয়েছি, এই জায়গায় আবার জিরা দিয়েছি, আবার এই জায়গায় মুরগি, ওখানে আবার মাছ দিয়েছি, আবার এখানে আবার আলু, টমেটো, ধনিয়া পাতা, এখানে আবার আছে যে এটা কি সিম আছে, আবার এই জায়গায় পেঁয়াজ আছে, রসুন আছে, আদা আছে, শসা আছে, কাঁচামরিচ আছে, এই জায়গায় আবার ফুলকপি আছে, আবার এই জায়গায় 50 কেজি না কেটে 50 কেজি চাউল আছে। এই বাজারটা যে আপনি পেয়েছেন কতটুকু উপকার হয়েছে আপনার, যদি একটু বলতেন আমাদেরকে। অনেক উপকার, আল্লাহর কাছে আমি কি লাখ লাখ শুকর যে ভাই আল্লাহ তৌফিক দেয় বাড়িয়ে দেখো। এখন বাপ মা দাদা দাদি এখন আল্লাহ বেহেশতে বাসিন্দার বাড়িয়ে দেয়। যাক, আমিন 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 সুম্মা আমিন। যাই হোক, এখন আপনি তো আলহামদুলিল্লাহ বাজারটা পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এখন আপনার বর্তমানে কি কি প্রবলেম যদি আমাকে একটু বলতেন। বর্তমানে কি বাজারে ঘরটা না? আচ্ছা, আমরা দেখতে পারতেছি ওনাদের আরেকটা প্রবলেম আছে যে ঘরের অবস্থা পুরাই খারাপ। তো বৃষ্টি আসলে নাকি পানি পড়ে না ঘরের মধ্যে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরে আল্লাহ রে, দিক দিয়ে আবার দেখা যাইতেছে যে আমাদের এই চাঁদপুর জেলাতে কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি হয়। এখানে আবার বলও দিয়ে রাখছে, আপনারা হয়তো দেখতেছেন, এই যে সিলভার কালারের যে বলটা, বল না এটা? হ্যাঁ, স্টিলের বল একটা দিয়েছে এই জায়গায়, যাতে পানি ঘরের মধ্যে যাতে না পড়ে। যাই হোক, ওনাদের এই কষ্ট আমরা ভুলার মতন না। তবে যারা ভিক্ষা করে খায়, আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা মাইন্ড করবেন না, যারা ভিক্ষা করে খায় তারা আলহামদুলিল্লাহ সবচাইতে সুখী, সবচাইতে হ্যাপিতে আছে। যারা বড় লোক তাদের কথা তো আমি নাই বললাম, তারা সব দিক দিয়ে খুশি। তো যারা মধ্যবিত্ত ফ্যামিলি তারা লজ্জায় কারো কাছে বলতে পারে না যে আমার এই সমস্যা, কারণ ভাই লজ্জা সবার কাছে আছে। তা যাই হোক, এগুলা বললে একবার পুরো আমার উপরে অনেক বড় ধরনের এফেক্ট আসে এবং কি আসবেও, এগুলা বলতে গেলেও ঝামেলা। যাই হোক, আপনার এই যে বাজারের স্বপ্নটা আলহামদুলিল্লাহ পূর্ণ হয়েছে তো না? যাই হোক, আপনারা তো পুরা 1 মাস তো কোনো কষ্ট করতে হবে না নাকি? কাছে আসেন ভাই, কাছে আসেন।
1 মাস তো কোনো কষ্ট করতে হবে না। জি না। যাই হোক, ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার প্রিয় ভাই, আমি আবারও বলছি, আজকের এই বাজারটা স্পন্সর করছে আমার প্রিয় ভাই আমেরিকান প্রবাসী মোহাম্মদ ইলিয়াস আহমেদ ভাই। ওনার স্পন্সরে আমরা আলহামদুলিল্লাহ আমরা ওনাকে বাজারটা করে দিয়েছি। খুশি হয়েছো তো তুমি না? তোমার গরুর মাংস চলে আসছে, মুরগির মাংস চলে আসছে, খুশি হয়েছো তো না? হ্যাঁ, যাক, ভাইয়ের জন্য দোয়া করবা তো? হ্যাঁ, নামাজ পড়ে ভাইয়ের জন্য দোয়া করবা, ঠিক আছে? ভাই বলছে যে তোমাদের যখন ঘরের কাজ ধরবো তখন ভাইও নাকি কিছু হেল্প করবে, ঠিক আছে? ভাইয়ের জন্য দোয়া করো। হ্যাঁ, ওকে, আশা করছি ভাইয়া তোমাকে আরো কিছু কিনে দিবে। যাই হোক, আলহামদুলিল্লাহ বলো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাক, একটু জোরে বলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওরা কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে। যারা মাদ্রাসার ছাত্র তারা রাত্রে 3টা বাজে উঠে, তাহাজ্জুদের নামাজ পড়ে। তাহাজ্জুদের নামাজের পরপরই তখন একটু কোরআন তেলাওয়াত পড়ে, কোরআন তেলাওয়াতের পরপরই তখন ফজর আজান দিয়ে দেয়। ফজর আজানের নামাজ পড়ার পর তখন তারা আবার কোরআন নিয়ে বসে, তাই না? আমি যেটা বলছি সত্যি নেই। গ্রামবাসী যাদের অর্থায়নে পুরো মাদ্রাসা মসজিদ চলে তাদের জন্য দোয়া করা হয়। তারা যেই দোয়াটা করে ওটার সাথে সাথে আল্লাহ তাআলার কাছে কিন্তু কবুল হয়ে যায়, যেটুকু জানা গেছে। বিদায় নিচ্ছি চাঁদপুর সদর, চাঁদপুর বাবুরহাট শিলুন্দিয়া খানবাড়ি থেকে। আমি KM শাকিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।